ओम हनुमते नमः। उद्योगः सफलतामप्नोति नित्यम् ऐश्वर्यम् उपार्जयेत् सहस्रशीर्षं दिवम्बो सोहम इंद्रमः मरधनम। प्रत्येकेरই সঠিক ও নির্ধারিত কাজ করা উচিত। যে ব্যক্তি সর্বদা কর্মোদ্যোগী থাকে সে নিশ্চিত জীবনে সফলতা অর্জন করেন এবং শ্রীবৃদ্ধিও লাভ করতে পারেন। আসলে কর্মের উদ্দেশ্য আমাদের অভিপ্রায়ের উপরেই নির্ভর করে থাকে। তবে অনেক সময় দেখা যায় যে হাজার প্রয়াস প্রচেষ্টা করার পরেও কোনোভাবেই সফল হওয়া যায় না, আর এসব ঘটে থাকে গ্রহের শুভ ও অশুভ প্রভাবের কারণে। আর এই গ্রহ নক্ষত্রের অবস্থান ও গোচরের উপর ভিত্তি করেই নির্ধারিত হয় প্রতিটি রাশির জীবনের সফলতা ও বিফলতা। আর জ্যোতিষশাস্ত্র মতে একটি নির্দিষ্ট নিয়মেই ঘটে থাকে এই গ্রহ নক্ষত্রের গোচর অর্থাৎ রাশি পরিবর্তন। যদি আমরা অক্টোবর মাসের গ্রহের অবস্থান ও গোচর সম্পর্কে পর্যালোচনা করি, তবে সম্পূর্ণ মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি অবস্থান করবেন বৃষ রাশিতে এবং গ্রহের সেনাপতি মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে। আধ্যাত্মিকতা ও গোপনীয়তার কারক গ্রহ কেতু মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই অবস্থান করবেন কন্যা রাশিতে এবং চন্দ্রের নক্ষত্র হস্তা নক্ষত্রে। রহস্যের কারক গ্রহ রাহু মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই অবস্থান করবেন মীন রাশিতে শনি মহারাজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। তার সাথে সাথে ন্যায়াধীশ ও কর্মফলদাতা শনি মহারাজ অবস্থান করবেন স্বরাশি কুম্ভ রাশিতে। সর্বপ্রথম শনি মহারাজ ৩রা অক্টোবর দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে বেরিয়ে প্রবেশ করবেন রাহু মহারাজের নক্ষত্র শতভিষা নক্ষত্রে। মাসের শুরুতেই অর্থাৎ 10ই অক্টোবর গ্রহের যুবরাজ বুধ কন্যা রাশি থেকে বেরিয়ে গোচর করবেন তুলা রাশিতে। এরপরে 13ই অক্টোবর প্রেম ও ঐশ্বর্যের দাতা দৈত্যগুরু শুক্রাচার্য তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে গোচর করবেন। 17ই অক্টোবর ভগবান সূর্যনারায়ণ কন্যা রাশি পরিবর্তন করে গোচর করবেন তুলা রাশিতে। তারপরে 20শে অক্টোবর গ্রহের সেনাপতি মঙ্গল মিথুন রাশি থেকে কর্কট রাশিতে গোচর করবেন। একেবারে মাসের শেষে অর্থাৎ 29শে অক্টোবর গ্রহের যুবরাজ বুধ তুলা রাশি থেকে বেরিয়ে গোচর করবেন বৃশ্চিক রাশিতে। এবারে যদি গ্রহ সমন্বয়ের নক্ষত্র পরিবর্তনের বিষয়ে আলোচনা করা হয়, তবে মাসের শুরুতেই অর্থাৎ 3রা অক্টোবর শনি মহারাজ দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে বেরিয়ে প্রবেশ করবেন রাহু মহারাজের নক্ষত্র শতভিষা নক্ষত্রে। 5ই অক্টোবর দৈত্যগুরু শুক্রাচার্য প্রবেশ করবেন বিশাখা নক্ষত্রে। 16ই অক্টোবরের পরে বিশাখা নক্ষত্র পরিবর্তন করে প্রবেশ করবেন অনুরাধা নক্ষত্রে এবং মাসের 27 তারিখে অনুরাধা নক্ষত্র থেকে বেরিয়ে গোচর করবেন জ্যেষ্ঠা নক্ষত্রে। 6ই অক্টোবর গ্রহের যুবরাজ বুধ প্রবেশ করবেন চিত্রা নক্ষত্রে। এরপরে 14ই অক্টোবর চিত্রা নক্ষত্র থেকে বেরিয়ে গোচর করবেন সাথী নক্ষত্রে। একেবারে মাসের চতুর্থ সপ্তাহে অর্থাৎ 23শে অক্টোবর বুধ সাথী নক্ষত্র থেকে বেরিয়ে প্রবেশ করবেন বিশাখা নক্ষত্রে। গ্রহের সেনাপতি মঙ্গল এই মাসে একবারই নক্ষত্র পরিবর্তন করবেন। 28শে অক্টোবর মঙ্গল পুনর্বসু নক্ষত্র পরিত্যাগ করে গোচর করবেন পুষ্যা নক্ষত্রে। অন্যদিকে 14ই অক্টোবর ভগবান সূর্যনারায়ণ প্রবেশ করবেন চিত্রা নক্ষত্রে এবং 24শে অক্টোবর চিত্রা নক্ষত্র থেকে বেরিয়ে প্রবেশ করবেন সাথী নক্ষত্রে। রাধে রাধে বন্ধুরা, আশা করি বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন। আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদিশাতে উপস্থাপিত অক্টোবর 2024-এর মাসিক রাশিফল ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। যারা এই চ্যানেলে একেবারে প্রথম এসছেন এবং যারা দীর্ঘ সময় ধরে আমাদের এই পরিবারের সাথে যুক্ত আছেন, প্রত্যেককেই হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা ও আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করছি। আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন, সম্পূর্ণ প্রতিবেদনটি বেশ মনোযোগ সহকারে দেখবেন, যাতে আগামী সময়ে কোন কোন বিষয়ে অধিক সাবধানতা অবলম্বন করে চলতে হবে এবং কোন কোন ক্ষেত্রে একটু প্রয়াস প্রচেষ্টা করলে অতি সহজেই সফলতা অর্জন করা সম্ভব, সেই বিষয় সম্পর্কে আপনারা ওয়াকিবহাল হতে পারেন। এবং যদি প্রতিবেদনটি থেকে কিঞ্চিত উপকৃত হয়ে থাকেন, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন এবং এই ভিডিওটিকে বেশি বেশি করে স্বজন পরিজন ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। সংকটমোচন রামদূত হনুমানজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক। আপনারা সর্বদাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভগবান শ্রী হনুমানজির চরণে এই প্রার্থনা জানাই। তো আসুন আর কথা না বাড়িয়ে প্রবেশ করি আজকের মূল আলোচনায়।
মকর রাশি ও মকর লগ্নের ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের অক্টোবর 2024-এর মান্থলি হরোস্কোপ বা মাসিক রাশি ও লগ্ন ফলে আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা। আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান, চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান, তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর 8981372545 এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন। রাশিচক্রের 10তম রাশি এবং পৃথ্বীতত্ত্বের রাশি হলো মকর রাশি, আর এই রাশির অধিপতি হলেন ন্যায়াধীশ ও কর্মফলদাতা শনি মহারাজ। যে কারণে মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকারা বেশ কঠোর পরিশ্রমী প্রকৃতির হয়ে থাকেন। তার পাশাপাশি এনারা স্বপ্নদর্শী এবং প্রবর্তক প্রকৃতিরই হয়ে থাকেন। তাই এদের নেতৃত্বদানের ক্ষমতা অসাধারণ। এরা এক গতিশীল ব্যক্তিত্বের অধিকারী হন, যাদের মধ্যে আত্মবিশ্বাসের এক অনন্য ভারসাম্য থাকতে দেখা যায়। মকর রাশির জাতক জাতিকারা ব্যবহারিক চেতনার অধিকারী হন। যদি কিছু তাদের না পছন্দ হয় তাহলে সেটা মুখের পরে বয়ে ফেলতে পারেন। তবে এনারা কিন্তু প্রবল উচ্চাকাঙ্ক্ষীও হয়ে থাকেন। এনাদের উদ্যমতাও অত্যন্ত প্রশংসনীয়। তবে নিজের চিন্তাধারা অনেক সময় পরিবারের সদস্য এবং বন্ধুবান্ধবের উপর চাপিয়ে দিয়ে অত্যন্ত সহজেই কাজ হাসিল করতে পারেন মকর রাশি ও মকর লগ্নে জাতক জাতিকারা। এনারা এতটাই বাস্তবতাতে বিশ্বাস করেন যে সময়কে খুব মূল্য দেন এবং সময়ের সদ্ব্যবহার করতেই বেশি পছন্দ করে থাকেন। এবারে যদি অক্টোবর 2024-এর মাসিক রাশিফলের বিষয় বিশ্লেষণ করা হয়, তবে আপনারা যারা মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকারা আছেন, এই মাসটি আপনাদের জন্য বেশ অনুকূল ও ইতিবাচক মাসই হতে চলেছে। সম্পূর্ণ অক্টোবর মাস জুড়েই আপনাদের স্বাস্থ্য বেশ ভালো থাকতেই দেখা যাবে। তবে আপনাদের নিজেদের ভুলের কারণে আপনারা কিন্তু নানান স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন, কারণ সম্পূর্ণ মাস জুড়েই আপনারা আপনাদের স্বাস্থ্যের প্রতি কিছুটা উদাসীনই থাকবেন এবং যে কারণে আপনারা আকস্মিক অসুস্থ হয়ে পড়তে পারেন। কর্মজীবনের দিক থেকেও এই মাসে আপনারা বেশ কিছু আকস্মিক পরিবর্তনের সম্মুখীন হতে পারেন। এছাড়াও আপনারা যারা চাকরিতে পরিবর্তন করার কথা পরিকল্পনা করছেন, তাদের চাকরিতে পরিবর্তন হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যারা নতুন চাকরি প্রাপ্তির প্রত্যাশা করছেন, তাদের নতুন চাকরি প্রাপ্তির শক্তিশালী যোগ পরিলক্ষিত হচ্ছে। অর্থাৎ বিশেষ করে মাসের শেষের সময়ে আপনারা কোনো ভালো চাকরির অফার পেতে পারেন। তার সাথে সাথে আপনারা যারা ইতিমধ্যেই ভালো চাকরির সাথে যুক্ত আছেন কিন্তু আপনারা কাঙ্ক্ষিত স্থানে বদলি বা ট্রান্সফারের জন্য আবেদন করেছেন, তাদের এই মাসে কাঙ্ক্ষিত স্থানে বদলি বা ট্রান্সফার পাওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসা কর্মের সাথে যুক্ত, যদিও ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে আপনারা বেশ কিছু কঠিন চ্যালেঞ্জ বা সমস্যার মোকাবেলা করেই ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন। তবে এর মাধ্যমে আপনারা আপনাদের ব্যবসায় সাফল্য ও প্রত্যাশা মাফিক মুনাফা বা লাভও অর্জন করতে পারবেন। যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন, এই মাসটি তাদের জন্য বেশ অনুকূল সময়। এর পাশাপাশি আপনারা যারা আপনাদের এই প্রেম সম্পর্ককে বিবাহ সম্পর্কে পরিণতি দিতে চান, তাদেরও বিবাহ চূড়ান্ত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তাই পুরো মাস ধরেই যাতে আপনাদের ক্ষেত্র থেকে কোনো ভুলভ্রান্তি না ঘটে যায়, সে বিষয়ে আপনাদের অধিক সজাগ ও সতর্ক থাকতে হবে। আপনারা যারা দীর্ঘ সময় ধরে পারিবারিক জীবনে নানা চাপ অনুভব করছিলেন, এই মাসে সেই চাপ অনেক কমবে। পরিবারের অভ্যন্তরে একে অপরের প্রতি পারস্পরিক ভাব ভালোবাসা, সম্মান, শ্রদ্ধাও অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে। ফলে এই সময় আপনারাও আপনাদের পারিবারিক জীবনকে সম্পূর্ণ উপভোগ করার সুযোগ পাবেন। যারা শিক্ষার্থী বিদ্যার্থী বন্ধুরা আছেন, তাদের জন্য এই মাসটি বেশ অনুকূল মাস হিসেবেই প্রমাণিত হতে চলেছে। আপনারা যদি আপনাদের অধ্যাবসায়ের প্রতি সম্পূর্ণ সমর্পিত হতে পারেন এবং লক্ষ্যের প্রতি অবিচল থেকে পূর্ণ প্রয়াস প্রচেষ্টা চালিয়ে যেতে পারেন, তবে আপনারা বেশ ভালো ও প্রত্যাশাতীত সাফল্য অর্জন করতে পারবেন। তবে আর্থিক দিক থেকে এই মাসটি এক প্রকার মিশ্র বা মধ্যম প্রকৃতিরই হতে চলেছে। তাই মাসের শুরু থেকেই আপনাদের যে কোনো অপ্রয়োজনীয় বা অপরিকল্পিত ব্যয় নির্বাহ করার প্রতি যত্নবান থাকতে হবে। একমাত্র এর মাধ্যমেই আপনারা আপনাদের অর্থনৈতিক অবস্থানকে সচ্ছল রাখতে সক্ষম হবেন। এই তো গেল সংক্ষিপ্ত আলোচনা। আসুন এবারে প্রবেশ করা যাক গ্রহের অবস্থান ও গ্রহ নক্ষত্রের গোচর বা রাশি পরিবর্তনের উপরে ভিত্তি করে জীবনের প্রতিটি বিষয়ের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণে। পেশাগত ও কর্মজীবনের দিক থেকে এই মাসটি বেশ অনুকূল ও ইতিবাচক মাসই হতে চলেছে যারা মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকারা আছেন। যেহেতু মাসের শুরুতেই আপনাদের দশম ভাবের অধিপতি দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের দশম ভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে এই সময় আপনারা আপনাদের কর্মক্ষেত্রে অর্থাৎ চাকরিতে ভালো সাফল্য অর্জন করতে পারবেন। আপনাদের চারপাশের পরিবেশও বেশ ভালো থাকবে এবং আপনাদের অনুকূলে থাকতেই দেখা যাবে। তবে আপনাদের যে একটা কথা মাথায় ও মননে রেখে চলতে হবে, সেটি হলো এই যে এই সময়ে কারো সাথে অযথা গসিপ না করা এবং আবেগের বশবর্তী হয়ে আপনাদের ব্যক্তিগত কোনো কথাবার্তা বা বিষয়বস্তু অন্য কারো সাথে শেয়ার
শেয়ার না করা, অন্যথায় দুর্বলতার সুযোগ নিয়ে কেউ আপনাদের ক্ষতি সাধন করতে পারেন। বরং এই সময় আপনারা যদি নিজেদের কাজের প্রতি অধিক মনোনিবেশ করে চলতে পারেন, তাহলে আপনাদের কেরিয়ারে উন্নতি ও অগ্রগতি কেউ আটকে রাখতে তো পারবেনই না, বরং আপনারা কর্মক্ষেত্রে প্রত্যাশাতীত ফলও লাভ করতে পারবেন। তার সাথে সাথে সম্পূর্ণ মাস জুড়েই কারো সাথে ঝগড়া বা বিবাদ অথবা এমন কোনো পরিস্থিতি থেকে দূরে অবস্থান করে চলাই আপনাদের উচিত কর্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে। অন্যদিকে মাসের শুরুতেই যেহেতু আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহের যুবরাজ বুধ আপনাদের নবম ভাবে এবং 10ই অক্টোবর থেকে আপনাদের দশম ভাবে অবস্থান করবেন, তাই এই মাসে আপনাদের কর্মক্ষেত্র বা চাকরি পরিবর্তন করতে হতে পারে, অথবা আপনারা এমন কোনো পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। তার পাশাপাশি কর্মক্ষেত্রে আপনাদের অবস্থান বা পদাধিকারেরও কোনো পরিবর্তন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এর সাথে সাথে আপনারা যারা চাকরিতে বদলি বা ট্রান্সফারের বিষয়ে পরিকল্পনা করছিলেন, এই মাসে আপনাদের চাকরিতে স্থান পরিবর্তন বা বদলি হওয়ারও সম্ভাবনা প্রবল। যারা দীর্ঘ সময় ধরে নতুন চাকরি প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন, এই মাসে আপনারা কোনো ভালো কাজের অফার বা সুযোগ পেতে পারেন। তবে আপনাদের এই সুযোগের যথাযথ সদ্ব্যবহার করার প্রতি অধিক মনোযোগী হতে হবে, কারণ এই চাকরিতে আপনারা আপনাদের প্রতিভা দেখানোর অনেক সুযোগ পাবেন। তবে যেহেতু মাসের শুরু থেকেই আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতি বুধ ভগবান সূর্যনারায়ণ ও গোপনীয়তার কারগ্রহ কেতু মহারাজের সঙ্গে আপনাদের নবমভাবে অবস্থান করে থাকবেন এবং মাসের শুরুতে মঙ্গল আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করে থাকবেন, ফলস্বরূপ এই সময় আপনারা সরকারি সেক্টর থেকে কোনো বিশেষ সুযোগ সুবিধাও পেতে পারেন। তার পাশাপাশি যারা সরকার সম্বন্ধিত কোনো কাজের সাথে যুক্ত আছেন, তারাও এই সময় জীবনে কোনো বিশেষ অপরচুনিটি পেতে পারেন, যে সুযোগের সদ্ব্যবহার করে আপনারা আগের থেকে বেশ শক্তিশালী হয়ে উঠতে পারবেন এবং লক্ষ্য পূরণের জন্য আপনাদের কঠোর পরিশ্রম করতে এই সময় দেখা যাবে। এক কথায় দীর্ঘ সংগ্রামের পর জীবনে ভালো সাফল্য অর্জন করতে পারবেন। এবারে যদি ব্যবসায়িক বিষয়ে আলোচনা করা হয়, তবে আপনাদের জন্য এই মাসটি বেশ ইতিবাচক ও অনুকূল মাসই হতে চলেছে। এই সময় আপনারা যদি সঠিক পরিকল্পনা অনুসারে ব্যবসা পরিচালনা করতে পারেন, তবে আপনাদের সফলতার রাস্তাকেও অবরুদ্ধ করতে পারবেন না বললেই চলে। এই সময়টি আপনাদের ব্যবসায় উন্নতি ও অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হিসেবেই প্রমাণিত হতে দেখা যাবে। আপনারা আপনাদের ব্যবসায় একটি নতুন উদ্যম ও শক্তি অনুভব করতে পারবেন এবং যার মাধ্যমে আপনাদের ব্যবসায়িক সম্পর্ক আগের থেকে অনেক উন্নত হতেই দেখা যাবে। ফলে ব্যবসায় ভালো সাফল্য ও লাভও অর্জন করতে সক্ষম হবেন। এমনকি এই সময় আপনাদের কোনো দীর্ঘ ব্যবসায়িক ভ্রমণেও যেতে হতে পারে এবং যে ভ্রমণ আপনাদের অবস্থান, জীবনের মূল্য ও হিসাব নিকাশ সম্পূর্ণ বদলেও দিতে পারে এবং আপনারা এই ভ্রমণ থেকে বিশেষ উপকৃতও হতে পারেন। এবারে যদি মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের অর্থনৈতিক অবস্থার বিষয়ে আলোচনা করা হয়, তবে এই মাসটি আপনাদের স্বাভাবিকের থেকেও বেশ ভালো থাকারই সম্ভাবনা রয়েছে। যেহেতু মাসের শুরুতেই গ্রহের সেনাপতি মঙ্গল আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করে সেখান থেকে আপনাদের দ্বাদশভাবে দৃষ্টি দেবেন, সেই কারণে খরচ কমাতে বা ব্যয় নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আপনাদের অনেক সহায়তা প্রদান করবে এবং যা আপনাদের সঞ্চয় বৃদ্ধিতেও অনেক সাহায্য করবে। এমনকি এই সময় আপনারা আকস্মিক অর্থলাভের কোনো বিশেষ সুযোগও পেতে পারেন। বিশেষ করে 13ই অক্টোবরের পরে যখন ঐশ্বর্যের দাতা শুক্র গ্রহ আপনাদের একাদশভাবে গোচর করবেন, এই সময়টি আর্থিকভাবে আপনাদের বেশ ভালোই যাবে ও আপনাদের আয় ও উন্নতি বৃদ্ধি হতেই দেখা যাবে। তার পাশাপাশি এই সময় আপনারা কোনো সম্পদ প্রাপ্তিরও বিশেষ সুযোগ সুবিধা পেতে পারেন। অন্যদিকে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের পঞ্চমভাবে অবস্থান করে সেখান থেকে তার পূর্ণ দৃষ্টি আপনাদের সপ্তম ও একাদশে দেবেন, সেই কারণে এই সময় আপনাদের আয়, উন্নতি এবং লাভে শ্রীবৃদ্ধি করতে অনেক সহায়তা করবে। তাই অর্থনৈতিক বিষয়ে আপনাদের এই মাসে অধিক চিন্তা করতে হবে না বললেই চলে। আবার মাসের দ্বিতীয়ার্ধে যখন ভগবান সূর্যনারায়ণ ও গ্রহের যুবরাজ বুধ আপনাদের দশমভাবে গোচর করবেন, এই সময়ের পরে আপনারা সরকারি খাত থেকেও কোনো বিশেষ সুযোগ সুবিধা পেতে পারেন। যারা ব্যবসা কর্মের সাথে যুক্ত আছেন, এই সময়ের পরে তারা যে কেবল ভ্রমণের দ্বারাই বিশেষ উপকৃত হবেন শুধু তাই না, আপনারা ব্যবসায়িক ক্ষেত্রের সাথে যুক্ত ব্যক্তিদের সাথেও যোগাযোগ আগের থেকে আরও বেশ ভালো, সুদৃঢ়, শক্তিশালী হতে দেখা যাবে এবং তাদের থেকে বেশ কিছু ভালো লাভ ও সুযোগ সুবিধা আপনারা পাবেন। ফলে এই মাসে আপনাদের আর্থিক অবস্থার প্রভূত উন্নতি হতেই দেখা যাবে এবং আপনাদের প্রভাব প্রতিপত্তি অনেকাংশে বৃদ্ধি পেতে দেখা যাবে। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এই মাসটি বেশ অনুকূল মাসই হতে চলেছে যারা মকর রাশি ও মকর লগ্নে জাতক জাতিকারা আছেন। তবুও আপনাদের একটু সজাগ ও সতর্ক থাকতে হবে, কারণ যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের রাশির অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজ তার নিজেরই রাশি কুম্ভ রাশিতে অর্থাৎ আপনাদের দ্বিতীয়ভাবে বক্রী অবস্থায় অবস্থান করে থাকবেন। অন্যদিকে 9 তারিখের পরে দেবগুরু বৃহস্পতিও বক্রী হয়ে সেখান থেকে আপনাদের রাশিতে অর্থাৎ প্রথমভাবে দৃষ্টি দেবেন। তার পাশাপাশি যেহেতু মাসের শুরুতেই গ্রহের সেনাপতি মঙ্গলও আপনাদের ষষ্ঠভাবে অর্থাৎ তার দুর্বল রাশি
কর্কট রাশিতে বসে থাকবেন এবং 20 অক্টোবর থেকে মঙ্গল আপনাদের সপ্তমভাবে গোচর করে সেখান থেকে আপনাদের রাশিতে দৃষ্টি দেবেন। তাই এই মাসে যে কোনো স্বাস্থ্য সমস্যার বিষয়ে উদাসীন হওয়া একেবারেই উচিত হবে না, বরং আপনাদের স্বাস্থ্যের প্রতি সজাগ থাকা এবং যত্নবান হওয়া আপনাদের উচিত কর্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে। নিজেদের স্বাস্থ্যের প্রতি অসতর্ক না হলে সব ঠিকই থাকবে। তবে এই মাসে আপনাদের কিছু ছোটোখাটো সমস্যা যেমন দাঁতে ব্যথা, মুখে ঘা বা গলা ব্যথা ইত্যাদির মতো কোনো সমস্যা আপনাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। তার পাশাপাশি পেট সংক্রান্ত কোনো সমস্যাও সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই আপনারা যদি সুষম আহার গ্রহণ করার প্রতি ও দৈনন্দিন সঠিক রুটিন মেনে চলার প্রতি যত্নবান হতে পারেন তবে নিশ্চিত ভালো এবং সুস্বাস্থ্য উপভোগ করতেও সক্ষম হবেন। এবারে যদি মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের প্রেম, বিবাহ ও অন্যান্য সম্পর্কের বিষয়ে আলোচনা করা হয়, তবে আপনারা যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন এই মাসটি আপনাদের জন্য বেশ অনুকূল ও ইতিবাচক মাসই হতে চলেছে। সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের ও আপনাদের প্রিয়জনের মধ্যে ভালো সাদৃশ্য বজায় থাকতেই দেখা যাবে। এছাড়াও এই সময় আপনারা উভয়ই একে অপরের ভালো ও খারাপ জিনিসগুলি সঠিকভাবে বুঝতে পারবেন এবং সেগুলির সমাধান করতেও সক্ষম হবেন, যার ফলে আপনাদের সম্পর্কের মধ্যেও পারস্পরিক সম্পর্কের ভিত্তি অনেক পরিপক্ক ও মজবুত হতেই দেখা যাবে। আপনারাও একে অপরকে অনেক সাহায্য, সহযোগিতা ও সমর্থন করবেন। তার পাশাপাশি আপনাদের এই প্রেম সম্পর্ক বিবাহ সম্পর্কে পরিণতি পাওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি যারা বিবাহ সম্বন্ধে আবদ্ধ হওয়ার পরিকল্পনা করছেন, বিশেষ করে মাসের শেষার্ধের সময় আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বা পছন্দের জায়গায় বিবাহ চূড়ান্ত করতে পারেন। এই মাসে আপনাদের প্রিয়জনেরও আপনার প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত হতেই দেখা যাবে। তার সাথে সাথে সময় সময় তারা আপনাদের প্রতি এমন আচরণ বা অভিব্যক্তি প্রকাশ করে ফেলতে পারেন যা দেখেও আপনারাও মুগ্ধ হবেন এবং ভালো বোধ করবেন। ফলে তার প্রতি আপনাদের বিশ্বাস, ভরসা বন্ধন আগের থেকে আরও সুদৃঢ় ও শক্তিশালী হতেই দেখা যাবে। এবারে যদি বৈবাহিক সম্বন্ধে আবদ্ধ ব্যক্তিদের বিষয়ে আলোচনা করা হয় তবে আপনাদের জন্য এই মাসটি বেশ ভালো ও ইতিবাচক মাসই হতে চলেছে। মাসের প্রথমার্ধে আপনারা আপনাদের স্বামী অথবা স্ত্রীর সাথে কোথাও ঘুরতে বা বেড়াতে যাওয়ার প্ল্যান করতে পারেন। তার পাশাপাশি এই সময় আপনারা আপনাদের পরিবারের যা পারিবারিক চাহিদা সেগুলিও যথাযথভাবে বুঝে সেটি সঠিক সময়ের মধ্যে পূরণ করতে সক্ষম হবেন। ফলে আপনাদের উভয়ের মধ্যে পারস্পরিক ভাব ভালোবাসা বজায় থাকতে দেখা যাবে, পারস্পরিক সম্পর্কের উন্নতি ঘটবে এবং আপনারা দাম্পত্য জীবনে সুখ ও খুশি অনুভব করতে পারবেন। যারা নবদম্পতি আছেন বা পরিবারে সন্তান শুভাগমনের জন্য পরিকল্পনা বা প্রত্যাশা করছেন, এই মাসে তারা সন্তান প্রাপ্তি সম্পর্কিত কোনো শুভ সংবাদ পেতে পারেন। তবে 20 অক্টোবর যখন গ্রহের সেনাপতি মঙ্গল আপনাদের সপ্তমভাবে গোচর করবেন, তারপর থেকে পরবর্তী সময়টা আপনাদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং সময়। এই সময় যে কোনো অপ্রয়োজনীয় বা অপ্রাসঙ্গিক বিষয়কে কেন্দ্র করে সম্পর্কের অভ্যন্তরে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এমনকি এই উত্তেজনা বড় আকারও ধারণ করতে পারে, যেমন দ্বন্দ্ব বা মারামারি পর্যন্তও যেতে পারে এবং সম্পর্কে দূরত্ব সৃষ্টি করতে পারে। তাই এই সময়ের পর থেকে আপনাদের একটু সাবধান ও সতর্ক হয়ে চলতে হবে। তবে মাসের শেষের দিকে আপনারাও আপনাদের স্বামী অথবা স্ত্রীর সাথে কোথাও বেড়াতে যাওয়ার বা একান্তে কিছুটা সময় অতিবাহিত করার পরিকল্পনাও গ্রহণ করতে পারেন, যার ফলে আপনারা একে অপরের আবেগ অনুভূতিকে আরও ভালোভাবে বুঝতে সক্ষম হবেন এবং আপনাদের সম্পর্কের মধ্যে পারস্পরিক ভিত্তি আরও মজবুত, শক্তিশালী ও পরিপক্ক করে তুলতে সাহায্য করবে। পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে এই মাসটি আপনাদের জন্য বেশ চমৎকার মাসই হতে চলেছে। আপনারা যারা মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকারা আছেন, যেহেতু আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের দ্বিতীয়ভাবে বিপরীতমুখী বা বক্রী অবস্থায় অবস্থান করে থাকবেন, সেই কারণে আপনারা প্রায়শই যে কোনো পারিবারিক বিষয় অকপটতা দেখাবেন, অর্থাৎ পরিবারের সকলের সাথে আপনাদের মতামত আপনারা বেশ স্পষ্টভাবে প্রকাশ করবেন। যদিও পরিবারের কেউ কেউ আপনাদের সাথে একমত নাও হতে পারেন, সেই কারণে মনোকষ্টের সঞ্চারও হতে পারে, তবে পরবর্তীতে আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন। সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের মতামত পরিবারের সদস্যদের উপরে জোর করে চাপানোর মিথ্যা প্রচেষ্টা করা থেকে আপনাদের বিরত থেকে চলতে হবে, অন্যথায় এতে তারা বিরক্ত হতে পারেন, আপনাদের সাথে তর্ক বিতর্কের মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে এবং সম্পর্কের অভ্যন্তরে দূরত্ব বৃদ্ধি পেতে পারে। বরং আপনারা যদি একটু মিষ্টি করে কথা বলে বা মিষ্টি আচরণ করে তাদের সাথে চলতে পারেন, তবে অতি অনায়াসেই আপনাদের সব কাজ হাসিল করতে সক্ষম হবেন এবং সম্পর্কের ভিত্তিও বেশ মজবুত থাকবে। অন্যদিকে যেহেতু ন্যায়াধীশ শনি মহারাজের বিপরীতমুখী দৃষ্টি আপনাদের চতুর্থ ভাবকে প্রভাবিত করবে ও চতুর্থ ভাবের অধিপতি মঙ্গল মাসের শুরুতে আপনাদের ষষ্ঠ ভাবে এবং 20 তারিখের পর আপনাদের সপ্তম ভাবে গোচর করবেন,
তাই এই সময়ের পরে আপনারা বেশ কিছু চ্যালেঞ্জ বা সমস্যার সম্মুখীন হতে পারেন এবং যাকে কেন্দ্র করে পরিবারের অভ্যন্তরে কখনো কখনো বিবাদের সূচনা হতে পারে। যদিও এই বিবাদের কারণে তেমন চিন্তার কিছু নেই বললেই চলে, তবুও কিছু সময়ের জন্য হলেও আপনারা মানসিক চাপ অনুভব করতে পারেন। পাশাপাশি আপনাদের এই অবস্থানের কারণে আপনাদের ভাই ও বোনেরা কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়তে পারেন, তবে সম্পূর্ণ মাস জুড়েই তারা আপনাদের জন্য অত্যন্ত সহায়ক এবং সহযোগিতামূলক ভূমিকাই পালন করবেন। পাশাপাশি সম্পূর্ণ মাস জুড়ে যদিও আপনাদের ভাই ও বোনেরা মুডি থাকতে পারেন এবং তাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী কাজ করতে পারেন, তবুও আপনারা তাদের সঙ্গ পেয়ে বেশ খুশিই থাকবেন। এই মাসে আপনাদের ভাই ও বোনেরাও কোথাও বেড়াতে বা ভ্রমণে যাওয়ার সুযোগ পেতে পারেন। মাসের শুরুতে আপনাদের পিতামাতার স্বাস্থ্য বেশ অনুকূলেই থাকতে দেখা যাবে, তবে 20 অক্টোবরের পর থেকে মঙ্গল যখন আপনাদের সপ্তমভাবে গোচর করে সেখান থেকে আপনাদের দশম ভাব, প্রথম ভাব এবং দ্বিতীয় ভাবকে প্রভাবিত করবে, তখন কিছু বিষয়কে কেন্দ্র করে পরিবারের অভ্যন্তরে দীর্ঘ বিবাদ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই এই সময়ের পর থেকে আপনাদের একটু সাবধানতা ও সতর্কতা অবলম্বন করেই চলতে হবে। এই সময় আপনারা যদি বুদ্ধিমত্তার প্রয়োগ করে চলতে পারেন তবে অনেক সমস্যারই সমাধান করতে এবং সেটিকে এড়িয়ে চলতে সক্ষম হবেন। আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা, আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান, চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান, তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর 8981372545 এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন। এবারে যদি উপায় বা প্রতিকারের বিষয়ে আলোচনা করা হয় তবে গ্রহের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে মকর রাশি জাতক জাতিকারা প্রত্যেক দিন ভগবান শ্রী গণেশকে দুর্বাঙ্কুর নিবেদন করে তার পূজা আরাধনা করুন। প্রত্যেক শনি ও মঙ্গলবার করে শ্রীরাম রক্ষা স্তোত্রের পাঠ করুন এবং প্রতি শনিবার 108 বার করে শনি মহারাজের বীজমন্ত্রের জপ করুন। প্রত্যেক দিন শুদ্ধ ও পবিত্র হয়ে হনুমান স্তবাদি ও হনুমান চালিসার পাঠ করুন। যদি এই উপায় বা উপাচারগুলি আপনারা সঠিকভাবে পালন করতে পারেন তবে আশা করি আপনারা বেশ ভালো ফল লাভ করতে পারবেন এবং এটি আপনাদের জন্য অনেক সহায়ক প্রমাণিত হবে। আজকের মতো এতটুকুই। আপনারা জীবনে সফল হন, জীবনে উন্নতির গতি আরও ত্বরান্বিত হোক, এই শুভকামনা রইল। দেখা হবে অন্য কোনো প্রতিবেদন নিয়ে। ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক। রাধে রাধে।